তো বন্ধুরা আজকে কথা বলবো কেকেআরের কিছু প্লেয়ারের ইনজুরি এবং ফর্মের ব্যাপারে। তো বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিও আছে, লাস্ট পর্যন্ত দেখবে। আর ভিডিও নতুন হলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা প্রথমেই নাম নিয়ে নেবো ফিন অ্যালেনের। তোমরা যারা যারা কালকে ওয়াকম ম্যাচ দেখে তারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছো টিম সাইপার ব্যাট করতে এসেছিল এবং তার সাথে ওপেনিং এসেছিল কনওয়ে। এবং অনেকেরই মনে প্রশ্ন আসছে কেন ফিন অ্যালেন ব্যাট করতে আসলো না। তো বন্ধুরা যতদূর একটা নিউজ পাওয়া যাচ্ছে ফিন অ্যালেনের কিন্তু শোল্ডারের দিকে ছোট্ট একটা চোট পেয়েছে। তো গুরুতর কোনো চোট নয়, ছোট্ট একটু চোট। এটা কিন্তু ও বিশ্রাম নিয়েছে এবং গতকাল যে ম্যাচটা ছিল সেটি ছিল ওয়াকম ম্যাচ এবং একটু ছোট দলের সাথে। তো ফিন অ্যালেনকে নামানোর কোনো দরকার থাকে না, তার জন্য ফিন অ্যালেন কিন্তু রেস্টে আছে এবং বড় ম্যাচে কিন্তু ফিন অ্যালেন এবং টিম সাইপাটের জুটি দেখতে পাবে। তো বন্ধুরা এরপর যেই প্লেয়ারটা নাম নেবো তার কথা শুনে কিন্তু একটু অবাক হয়ে যাবেন কেকেআর ফ্যানেরা। এরপর যেই প্লেয়ারটা চোটে পড়েছিল সে হলো আর কেউ নয়, হর্ষিত রানা, যে কেকেআরের মেন বোলার। সে কিন্তু ওয়াকম ম্যাচে সেও কিন্তু খেলেছিল, সে কিন্তু একটা চোট পেয়েছিল, কিন্তু আজ অফিসিয়ালি নিউজ কনফার্ম করে দিল হর্ষিত রানা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না চোটের জন্য। সে কিন্তু রুলেট আউট হয়ে গেছে এবং তার পরিবর্তে কিন্তু মোহাম্মদ সিরাজের নাম উঠে আসছে। তো যেহেতু হর্ষিত রানা কিন্তু বড়তর একটা চোট পেয়েছে এবং রুলেট আউট হয়ে গেছে, তার কারণে কিন্তু কেকেআর ফ্যানেদের কিন্তু একটু ধাক্কার বিষয়। সামনে কিন্তু আইপিএল আসছে, আইপিএলের আগে কি হর্ষিত রানা চোট সারিয়ে খেলতে পারবে, এটা দেখার বিষয়। তো লাস্ট প্লেয়ারটার ফর্ম নিয়ে একটু কথা বলা যাক, সে হলো টিম সাইপার্স। তাকে কিন্তু ফিন অ্যালেনে ব্যাকআপ হিসাবে নেওয়া হয়েছে। তো ব্যাকআপ প্লেয়ারে কিন্তু দারুণ ফর্মে রয়েছে। সে কিন্তু গতকালে ওয়াকম ম্যাচে 36 বলে 66 রানের একটা ইনিংস খেলেছে টিম সাইফার। তো বন্ধুরা আজকের ভিডিও তো ফর্ম এবং ইনজুরি প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা আপডেট দিয়ে দিলাম। নেক্সট কোনো আপডেট থাকলে নিশ্চয়ই আমি নিয়ে আসবো, চ্যানেলের সাথে জুড়ে থাকুন এইভাবেই।